হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। সো আই এম ব্যাক উইথ অ্যানাদার লং ভিডিও। আজকের দিনটায় আমি কিভাবে কোচিংয়ে যাব আমি বুঝতেই পারছি না, কেননা বাইরে এত গরম। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 6টা 54। এই এত সকাল সকালই খুব গরম পড়েছে। তো আমি আরেকটু সময় শুয়ে শুয়ে রিল্যাক্স করছিলাম, কেননা আমার একটু পরেই কোচিংয়ের জন্য বের হতে হবে। দেন একটু পর উঠে আমি ফ্রেশ হয়ে একবারে ব্রেকফাস্ট করে নিলাম। আজকে সকালে আম্মু আমাকে ভাত ভেজে দিয়েছিল, কেননা বাইরে আমার অনেকটা সময় থাকতে হবে। দেন এই তো রেডি টেডি হয়ে বের হয়ে পড়েছি। বাইরে এত রোদ যে আমি গরমে একদমই টিকতে পারছি না। বাই দ্য ওয়ে, ভিডিও এডিট করতে বসে একটা জিনিস খেয়াল করলাম, রাস্তার ওই সাইডের বাইকের লোকটা রং সাইড দিয়ে যাচ্ছিল। যাই হোক, আমাদের ফরিদপুরের রাস্তা কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর। এরপর আমি চলে এসেছি আমাদের ওয়েটিং স্পটে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোয়ার জন্য ওয়েট করছিলাম। বাজারে দেখলাম অলরেডি পাকা আম উঠে গিয়েছে, আর ওই সাইডের দোকানটাতে বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি করছিল। আমার কাছে ওই ফুলের টবগুলো বেশ দারুণ লেগেছে, বাট আমি এখন নিচ্ছি না, কেননা আমি নতুন ঘরের জন্য নিব ঠিক করেছি। আগে ঘরটা কমপ্লিট তো হোক তারপর। দেন এই তো ফ্রেন্ডের সাথে এখানে চলে এসেছি, এখন শুধু স্যার আসার অপেক্ষা করছিলাম সবাই মিলে। এই তো একটু ওয়েট করার পরই স্যার চলে এসেছেন। আমাদের আজকের মতো পড়া শেষ, বের হয়ে পড়েছি আমি আর আমার ফ্রেন্ড। রাস্তায় এত গরম কি বলবো, আমাদের তো এখান থেকে বাজার অবধি হেঁটেই যেতে হবে। দেন আমি আর আমার ফ্রেন্ড এখানে জুস কিনে জুস খাচ্ছিলাম আর কি, কারণ আমরা অনেক থার্স্টি ছিলাম আর বাইরের পানি একদমই সেফ না। আর কেনা পানি আমি একদমই পছন্দ করি না, আমার কেন জানি বমি আসে। আমি এখানে আপনাদের সাথে আমার ড্রিঙ্কসটা শেয়ার করছিলাম, আমার ফ্রেন্ড দেখি ওই সাইডে চলে গিয়েছে। যাই হোক, আমি এই তো আমার ফ্রেন্ডের সাথে মার্কেটে চলে এসেছি। গতদিন এই দোকান থেকে আন্টির জন্য কিছু 3 পিস নেওয়া হয়েছিল, আজকে ওর নিজের জন্য কিছু নিবে, এজন্য আবার এসেছে। এখানে দোকানদারের বিহেভিয়ারটা বেশ ভালো ছিল আর ড্রেসগুলো বেশ রিজনেবল প্রাইসেই দিচ্ছিল। এরপর বাসায় চলে এসেছি, দুপুরে গোসল টোসল করে একদম খেতে বসে পড়েছি। আর এটা ছিল মিলাদের খিচুড়ি। আমার মামা মিলাদে গিয়েছিল, সেখান থেকে আমার জন্য খিচুড়িটা এনেছিল। আমি কিন্তু এটা নিয়ে একটা শর্ট ভিডিও আপলোড করেছি। এরপর গত ভিডিওতে আপনাদের সাথে যে জুতাটার কথা বলেছিলাম ওটাই শেয়ার করছি। এটার প্রাইস ছিল 1600 টাকা। আই হোপ আমি এটা অনেক দিন ইউজ করতে পারবো। আমি মেইনলি এটা রাফ ইউজের জন্য কিনেছি, কেননা আমার এখন রেগুলার কোচিংয়ে যেতে হবে, আবার ভার্সিটিতে ক্লাসও করতে যেতে হয়। লেটস সি কতদিন এটা আমি চালাতে পারি। জুতাটা কেমন হয়েছে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি এটা পরে অলরেডি একদিন কোচিংয়েও গিয়েছিলাম, বেশ কমফোর্টেবল। সব মিলিয়ে আমার তো বেশ ভালোই লেগেছে। দুপুরে একটু ঘুমিয়েছিলাম, কেননা আম্মু আমাকে সবসময় দুপুরে ঘুমানোর জন্য জোর করে, তবে আমার কেন জানি দুপুরে ঘুম আসতে চায় না। দেন ঘুম থেকে উঠে দেখি আম্মু, নাগমা আর আমার ভাবি মানে মামাতো ভাইয়ের যে ওয়াইফ, ওরা সবাই মিলে আম মাখাচ্ছিল। চোখের সামনে যদি এরকম আম মাখানো হয়, কেউ কি নিজের লোভ সামলে রাখতে পারে বলুন? আমি যত ডিসাইড করি যে আমি টক খাবো না, আমার সামনে শুধু এই টকটাই আসবে। এরপর আমি আপনাদের আমার ফেভারিট টক ফল গাছটা দেখাচ্ছিলাম। আচ্ছা, কে কে এই টক ফলটা চেনেন লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। জানি অনেকেই চিনবেন না, এজন্য আমি বলে দিচ্ছি এটাকে করমচা বলে। এটা আমার খুবই সাধনার একটা ফল গাছ। আমি ক্লাস 7-এ থাকতে এটা লাগিয়েছিলাম, এখন মোটামুটি 2 বছর যাবৎ এটা ফলন দিচ্ছে, তবে আমি তাতেই খুশি আলহামদুলিল্লাহ। এরপর বিকেলে মামাবাড়ি যাচ্ছিলাম, তখন দেখি পুকুরে মাছগুলো কিভাবে লাফালাফি করছে, কেননা পুকুরের পানি অনেক শুকিয়ে গিয়েছে। এই পুকুরটা মেইনলি আমাদের স্কুলের, যদি এটা আমাদের নিজের হতো এই মাছগুলো আমি কবেই মেরে ফেলতাম।
এরপর মামাবাড়ি থেকে এসে আমরা সবাই মিলে আমাদের নতুন বিল্ডিংয়ের ওইখানে গিয়েছিলাম। আর দেখতেই তো পাচ্ছেন আমাদের বাসার সাথেই একদম বিজি একটা রোড, এজন্যই ভয়েস ওভার দিতে গেলে আমার ভয়েসের পেছনে এরকম গাড়ির শব্দও পান আপনারা। প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। এত গরম পড়েছে, তার উপর আবার বারবার কারেন্টও চলে যাচ্ছে। দেন কি আর করার, হাতে তালপাতার পাখা নিয়ে বসে আছি আর ভাইয়াদের কাজ করা দেখছি। এরপর রাতে আমি নুডলস রান্না করছিলাম। বেশ অনেক দিন যাবতই আমি নুডলস রান্না করি না, মেইনলি আমার এক্সাম ছিল, এজন্য আর আমার রান্না করা হয়নি। আমি ডিসাইড করেছি প্রতিদিন আপনাদের সাথে একটা করে রান্নার ভিডিও শেয়ার করব। যদি ভালো লাগে আইডিয়াটা তাহলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আমাকে কিন্তু জানাতে পারেন। আর রিসেন্টলি আমি আলু দিয়ে নুডলস রান্না করাটা শিখেছি, এটা ভাইয়া খুবই পছন্দ করেছে, এজন্য বারবার আলু দিয়েই রান্না করতে বলে। আমার ভিডিওতে যে আমি কতবার গরমের কথা বললাম তার কোনো হিসেব নেই, তবে সত্যি ফরিদপুরে অনেক বেশি গরম পড়েছে। মনে হচ্ছে ফরিদপুর মনে হয় সূর্যের একদম কাছের। যাই হোক, আমার নুডলস রান্না করাটা শেষ। এখানে আমি একটা স্মাইলি ফেস আর্ট করতে চেয়েছিলাম, বাট হলো না। আমি বরাবরই ড্রয়িংয়ে অনেক কাঁচা। যাই হোক, নুডলসটা হয়ে গিয়েছে, আর নুডলসটা কিন্তু খেতে বেশ দারুণ হয়েছিল। আম্মু ভাইয়া দুজনেই পছন্দ করেছে। আপনারা চাইলে এভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন, খারাপ লাগবে না আশা করছি। So yeah, that's all for today. Thanks for watching. Allah Hafiz.